আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আজকে আমাদের কি কি রান্না হচ্ছে তো আমাদেরকে সাথে শেয়ার করি। চলো আজকে জানো তো তোমরা কে কে পটলের খোলা আলু দিয়ে রান্না খেতে ভালোবাসো অবশ্যই জানিও। তো আজকে আমাদের ওইটাই রান্না হবে, দেখো তোমাদেরকে দেখাই। গাইস আজকে রান্না করছি জানো তো পটলের খোলা, খুব টেস্টি হয় রান্না করলে, এটা খুব টেস্টি। আর এখানে রান্না হচ্ছে পটল আলুর তরকা রান্না হবে, আর এখানে হবে একটু আলুর দম। দেখো গাইস আমি তখন বানাচ্ছিলাম আলুর দম, আর দেখো কালারটা এত সুন্দর আসছে, তোমাদেরকে কি বলবো, জাস্ট দেখো তোমরা খালি, জাস্ট অসাধারণ একটা কালার আসছে গাইস। দেখছো, বুঝতেই তো পারছো কত সুন্দর, জাস্ট অসাধারণ পুরো, মানে কষা, মনে হচ্ছে মাংস রান্না করছি, বস কিছু মাটন ফাটন রান্না করছি, এত সুন্দর কালারটা আসছে, জাস্ট অসাধারণ। 2000 years later. কালকে তো তোমাদেরকে বলেছিলাম যে আমাদের ওখানে ভীষণ ঝড় হয়েছে, কি বলবো। আর দেখো সেই ভিডিওরই একটা ক্লিপ, এত পরিমাণে ঝড় হচ্ছিল, গাছগুলো দেখো পুরো দুলছিল। আর জানো তো আম গাছ তো এত মানে দুলছিল, কিন্তু আমাদের আম গাছটা ভীষণ ভালো জানো, একটাও কিন্তু আম পড়ে না, আমাকে তো ভীষণ রাগ ধরছিল। আর দেখো আমি তো এখানে একটুখানি ঘুরছিলাম, উপভোগ করছিলাম, আমাকে ভীষণ ভালো লাগছিল ঝড়টা কি। আর এইদিকে তো গাছগুলো পুরো একদম নুয়ে যাচ্ছে, এত পরিমাণে ঝড় হচ্ছে। আর তারপরে ছাদে এসে দেখি সবাই আম কুড়োচ্ছে, আমি বলছি দেখি আমাদের ছাদে যে আম পড়েছে কি পড়ে নেই, এসে দেখি একটাও আম পড়ে নেই, মনটা তো পুরো ভেঙে গেল জানো। তারপরে আর কি করার, তারপরে এখানে নল জ্বলিয়ে দিয়েছিলাম, নল জ্বলিয়ে রোজের গাছে একটু করে পানি দিই জানো, পানি তো সেরকম হয় না, খালি ঝড়ই হচ্ছে, সেজন্য আম গাছগুলোতে একটু পানি দিয়ে দিচ্ছিলাম যাতে আমগুলো না ঝরে পড়ে। আর এই তো পানি দেওয়া দেখো কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখায় আমাদের আম গাছে কত আম হয়েছে। তোমরা কে কে আম খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই দেখো কত আম হয়েছে, দেখো তোমরাই দেখো কি মাশাআল্লাহ, এত সুন্দর লাগছে না, কি বলবো তোমাদিকে। আমগুলো দেখে মনে হচ্ছে যেমন পেড়ে আর খেয়ে নিই জানো তো, খালি এটাই মনে হচ্ছে। আমি একটু ছাদে আসছি ঘুরের জন্য, দেখো এইদিকে দেখি নিচে এসে দেখি চা পাতার প্যাকেটটা নিয়ে আসছে নতুন, আর চা পাতাটাও শেষ হয়ে গেছে, সেই জন্যে ভাবলাম যে ঢেলে রেখে দিই। আর ভাবছিলাম যে 10টায় কী খাবো, 10টায় কী খাবার বানানো যায়, সেই জন্য আম্মাজিও আমাকে বলল যে আলুর দম বানাতো, সেই জন্যই বানিয়েছিলাম একটু আলুর দম। দেখো আজকে আলুর দমটা এত টেস্টি হয়েছিল কি বলবো, শসা। আর দেখো না, তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখি না যে আব্বাজি বাজার নিয়ে আসছে, বাজার থেকে নিয়ে আসছিলো দেখো কত কিছু, বাজার থেকে নিয়ে আসছিলো একটা বড় মতো মাছ নিয়ে আসছিলো জানো তো, ভীষণ টেস্টি লাগছিলো দেখতে, আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। আর দেখো তার সাথে আবার মাছের ডিমও আছে, আজকে মাছের ডিমটার পেঁয়াজি বানাবো। তো বাজার থেকে না মাছ নিয়ে আসছিলো, শাক নিয়ে আসছিলো, আর মাছটা আজকে রান্না হবে আর শাকটা আজকে রান্না হবে না জানো তো, সেই জন্য আম্মাজি বললো এই কলমি শাকগুলো চিপে পুড়ে রেখে দে ফ্রিজে, তাহলে নষ্ট হবে না, ভালো থাকবে। আর এমনি রেখে দিলে নষ্ট হয়ে যায় জানো তো, শুকিয়ে যায় পাতাগুলো, আর কালকে খাওয়া যায় না। আর এইভাবে রেখে দিলে দেখো, এইভাবে চিকচিকি করে এরকম করে রেখে দিলে তো জিনিসটা নষ্ট হয় না, ভালো থাকে, পুরো টাটকা। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, পুরো এরকম করে তোমরা তাহলে গোটা চিকচিকি প্যাক করে দিতে পারো। তোমার যে বড়ো চিকচিকি থাকে, বড়ো চিকচিকি ছিল না, দেখতে পাচ্ছিলাম না, তার জন্য ছোটো চিকচিকি করে আমি করে রেখেছি, তোমরা চাইলে বড়ো চিকচিকি এরকম করে রাখতে পারো, খুব ভালো টাটকাও থাকে। এদিকে মাছের ডিমের পেঁয়াজি বানাবো বলে পেঁয়াজ কাটতে বসে পড়েছি। আমি তো এখানে বানাচ্ছিলাম মাছের ডিমের পেঁয়াজি, খুবই টেস্টি হয়েছে, আমি তো একটা খেয়ে দেখবো কেমন হয়েছে, আর তোমাদেরকেও রিভিউ দেবো। আর এখানে দেখো মাছের ডিমের ভাজা একবার হয়ে গেছে আর একবার হচ্ছে, দাঁড়াও তোমাদেরকে দেখায় কত সুন্দর লাগছে দেখতে, কত সুন্দর হচ্ছে না দেখতে, কত লোভনীয় লাগছে দেখো। আর দেখো এইদিকে গোটা গোটা হয়ে গেছে মাছের ডিমের পেঁয়াজি, কি টেস্টি লাগছে দেখতে, জাস্ট অসাধারণ হয়েছে। এটাকেই দেখি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে খেতে। গাইস এইটা আমি এবার টেস্ট করে দেখবো একটু কেমন হয়েছে খেতে, দাঁড়াও। জাস্ট অসাধারণ একটা খেতে হয়েছে। আজকের মতন এ পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।